আজকে আমরা ক্লাস 10-এর চক্রবৃদ্ধি সুদ নিয়ে আলোচনা করব। খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সাধারণত একটা কোশ্চেন থাকেই পরীক্ষাতে। তো প্রথমে আমরা এর আগে শিখেছি কি সরল সুদ, এখন একটা নতুন চ্যাপ্টার শিখবো চক্রবৃদ্ধি সুদ। সরল সুদ কাকে বলে আমরা জানি, আগের চ্যাপ্টারেও আমরা করেছি। ফর্মুলাটা ছিল I=PTR/100। সরল সুদের ডেফিনেশনটা কি ছিল? সাধারণত কোনো আসল বা মূলধনের উপর যে সুদটা নির্ণয় করা হচ্ছিল সেটাই হচ্ছে সরল সুদ। সেটা নির্দিষ্ট একটা সময় বলে দেওয়া থাকবে, সেই সময়ের মধ্যে যে সুদটা হচ্ছে আমার সেটা ছিল সরল সুদ। কিন্তু চক্রবৃদ্ধি সুদটা কি তাহলে? চক্রবৃদ্ধি সুদটা হলো, মনে করো আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। সাধারণত প্রথমে মনে রাখবে চক্রবৃদ্ধি সুদের পর্ব 1 বছর, 6 মাস বা 3 মাস এইটা ধরা হয়ে থাকে। কারণ এরকমও হতে পারে, মনে করো তো যে কন্ট্রাক্টটা হচ্ছে সেটা হচ্ছে 1 বছর পর পর সুদ দিতে হবে, অথবা এমন কন্ট্রাক্ট হলো যে 6 মাস পর পর তোমাকে সুদ দিতে হবে, অথবা এমন একটা কন্ট্রাক্ট হলো যেটা 3 মাস পর পর সুদ দিতে হবে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এই 3টা টাইমকে আমরা পর্ব হিসেবে ধরি। তাহলে এখন আমরা চক্রবৃদ্ধি সুদ বলতে কি বুঝি সেটা আমরা বোঝার চেষ্টা করব। চক্রবৃদ্ধি সুদ কি? মনে করো আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। মনে করো তুমি 1000 টাকা ধার করেছো, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল কি তোমার আসল পি। কতদিনের জন্য? মনে করো এটা তুমি 3 বছরের জন্য ধার করেছো, তাহলে n= কত? 3 বছর। n হচ্ছে সময় ধরে নিচ্ছি আমি। আর চক্রবৃদ্ধি সুদের হার, এটাকে আমি ধরে নিচ্ছি আর এটাকে আমি একটা পার্সেন্ট ধরে 10% হিসেবে আমাকে চক্রবৃদ্ধি সুদ দিতে হবে। কতটা বোঝা যাচ্ছে? তার মানে আমি এটাকে এভাবে ভাগ করি। তাহলে প্রথম বছর, এটা ফার্স্ট বছর, প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, মনে করো তাহলে তৃতীয় বছর। তাহলে প্রথম বছর আসল কত হচ্ছে? 1000 টাকা। সময় কত? 1 বছর। সুদের হার কত? 10%। তাহলে সুদ কত? PTR/100, P ইন্টু টি, মানে কত? 1 বছর ইন্টু R/100, কত হচ্ছে? 100 টাকা। তাহলে প্রথম বছরের শেষে তোমার সুদ আসল কত হলো? 1000 যোগ 100 মানে 1100 টাকা। তাহলে দ্বিতীয় বছর কি হবে? এই সুদ আসলটা হয়ে যাবে আমাদের আসল। তার মানে এটা যদি P1 ধরি, তাহলে এটা P2 ইকুয়ালস দ্বিতীয় বছরের আসল কত হচ্ছে? 1100 টাকা। ঠিক এই টাকারই সময় কি 1 বছরের জন্যই, কারণ 2 বছর থেকে 3 বছরে যাবো, তাহলে 1 বছরই হচ্ছে টাইম আমার, তাই না? আবার আর তো চেঞ্জ হচ্ছে না, 10% হিসেবেই, কারণ তোমাকে বলে দেওয়া আছে চক্রবৃদ্ধি সুদ 10%। তাহলে এক্ষেত্রে আবার I2 ধরে নিচ্ছি আমি। I2টা কত হচ্ছে? PTR/100। তাহলে 1100 টাকা ইন্টু টি হচ্ছে 1 ইন্টু R/100, তাহলে কত হচ্ছে? 110 টাকা। তাহলে সুদ আসল কত হলো? সমান 1100 যোগ 110 মানে 1210 টাকা। তার মানে দ্বিতীয় বছরের শেষে যে সুদ আসলটা হলো সেটা হয়ে যাবে তোমার তৃতীয় বছরের আসল। তার মানে সেটা হচ্ছে 1210 টাকা। সময় 1 বছর আর 10%, তাহলে সুদটা কত হচ্ছে? I3। একই রকম PTR/100, 1210 110/100, 0 0 0 0 কাটা, তাহলে 121 টাকা হচ্ছে তোমার সুদ। তাহলে সুদ আসল কত? সুদ আসল সমান 1210 যোগ 121 সমান কত হলো? 1331 টাকা। তার মানে একটা জিনিস লক্ষ্য করো, তার মানে কি দেখা গেল? এটাকে বলে চক্রবৃদ্ধি সুদ। মানে তোমার প্রথম বছরের সুদ আসল যেটা হবে সেটা দ্বিতীয় বছরের আসল, আবার দ্বিতীয় বছরের সুদ আসল সেটা হবে তৃতীয় বছরের আসল। তৃতীয় বছরের সুদ আসলটাই হবে আমার 3 বছর পর 1000 টাকা যদি আমি ধার করি, আমাকে 1331 টাকা দিতে হবে চক্রবৃদ্ধি হার সুদে। কি ক্লিয়ার ব্যাপারটা?
এটা হলো চক্রবৃদ্ধি হার সুদ। এটা যদি আমরা ডিটেলসে করি তাহলে এটা, কিন্তু আমরা কি করব, চক্রবৃদ্ধি হার সুদের ফর্মুলা অ্যাপ্লাই করার চেষ্টা করব। আমরা ফর্মুলাগুলো ভালো করে বুঝে নিব, সেই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করব। কারণ আমরা যদি এবার পার্ট পার্ট করে করি, অঙ্কটা করতে অনেকটা লেন্দি হবে এবং অনেক সময় সাপেক্ষ। তাই আমরা কি করব, যত ফর্মুলা অ্যাপ্লাই করার চেষ্টা, যদি আমরা ফর্মুলাটা ভালোভাবে অ্যাপ্লাই করতে পারি তাহলে অঙ্কগুলো অনেক শর্ট এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন আমরা চলে আসি ফর্মুলাতে। যেমন মনে করো 1 নম্বর ফর্মুলা, যেটা একটা জিনিস মনে রাখবে, এই চক্রবৃদ্ধি সুদে যে আমাদের সরল সুদে যেটা সুদ আসল ছিল, সেটা চক্রবৃদ্ধি সুদে সেটা হয়ে যায় কি সমূল চক্রবৃদ্ধি। তাহলে এখানে যদি আসল যদি কি হয়, আসল আমরা যেটা ধরি পি টাকা, সময় আমরা যেটা ধরি সেটাকে এন বছর ধরে নিলাম, আর সুদের হার সমান যদি চক্রবৃদ্ধি সুদের হার, অবশ্যই চক্রবৃদ্ধি সুদের হার এটা R% যদি হয়, তাহলে এন বছরের সমূল চক্রবৃদ্ধি সমান সমান কি হবে, P ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার n, এত টাকা। এই ফর্মুলাটা মনে রাখার চেষ্টা করবে, P ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার n। এই ফর্মুলা ধরে যদি অ্যাপ্লাই করি তাও যেটা আনসার আসবে, আমরা যদি পার্ট পার্ট করে করি আনসার একই আসবে। তা আমরা ফর্মুলা ধরে অঙ্ক করার চেষ্টা করব। তাহলে সমূল চক্রবৃদ্ধি পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা চক্রবৃদ্ধি সুদ কি করে বার করব, চক্রবৃদ্ধি সুদ আমরা জানি সুদ আসল থেকে যদি আসলকে বাদ দিয়ে দিই তাহলে সুদ পেয়ে যাই। ঠিক একই রকম সমূল চক্রবৃদ্ধি থেকে যদি আমি আসল বাদ দিয়ে দিই তাহলে আমি চক্রবৃদ্ধি সুদ পাবো, P ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার n মাইনাস P। এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদ। তাহলে আমরা একটা ফর্মুলা পেয়ে গেলাম সমূল চক্রবৃদ্ধি, আরেকটা ফর্মুলা পেয়ে গেলাম চক্রবৃদ্ধি সুদ কি করে বার করব। এখন আমি বলেছিলাম এখানে পর্ব 3টা হয়, একটা 1 বছর, 6 মাস, 3 মাস। তাহলে যদি 1 বছর 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 সুদ দিতে হয় তাহলে ফর্মুলা আমার কোনো অসুবিধা নেই, পেয়ে গেছি। কিন্তু যদি পর্ব চেঞ্জ হয়, মানে পর্বটা যদি বছরে দুবার সুদ দিতে হয় 6 মাস পর পর, তার মানে দুবার সুদ দেওয়া মানে কি 6 মাস পর পর সুদ দিতে হবে। তার মানে পর্ব যদি 2 হয় তার মানে 6 মাস, ষান্মাসিক যদি হয় তাহলে সেক্ষেত্রে ফর্মুলা কি হবে সেটা আমরা দেখব। তাহলে কি বলছে, অর্জিত সুদটা কি হচ্ছে, তাহলে এটা একটা ফর্মুলা গেল। এখন আরেকটা ফর্মুলা চলে আসি, অর্জিত সুদ ষান্মাসিক মানে 6 মাস, মানে পর্ব কত, অর্থাৎ পর্ব কত, পর্ব 2, মানে দুটা পর্বে টাকা দিতে হবে, প্রতি বছর দুটা পর্ব করে, তাই না? তার মানে তখন তাহলে সুতরাং n বছরে, তখন n বছরে একই রকম সমূল চক্রবৃদ্ধি কি হবে, P ইন্টু 1 প্লাস, এখানে মনে রাখবে R/2, যেহেতু পর্ব 2 তাই 2 দিয়ে ভাগ, বাই 100 হোল টু দি পাওয়ার 2n, আবার টাইমের সাথে 2 গুণ। ঠিক আছে, আর চক্রবৃদ্ধি সুদ তো একই ফর্মুলা, এই সুদা সমূল থেকে যদি আসলটাকে বাদ দিয়ে দিই। এখন ঠিক একই রকম ভাবে আমাকে থার্ডে যদি ত্রৈমাসিক হয়, মানে 3 মাস পর পর সুদ দিতে হয়, মানে পর্ব কত 4, তাহলে অর্জিত সুদ ত্রৈমাসিক, ত্রৈমাসিক মানে 3 মাস পর পর, অর্থাৎ পর্ব কি হয়ে যাচ্ছে, বছরে কয়বার দিতে হচ্ছে, বছরে 4 বার সুদ দিতে হচ্ছে। পর্ব n ইকুয়ালস পর্ব সমান কত হচ্ছে 4, সে সময় n বছরের তাহলে সমূল চক্রবৃদ্ধি কি হবে, P ইন্টু 1 প্লাস, যেহেতু পর্ব 4 তাহলে 4 দিয়ে ভাগ, 4 R/4 বাই 100 হোল টু দি পাওয়ার 4n, 4 দিয়ে গুণ। তাহলে এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা। তাহলে n বছরের সমূল চক্রবৃদ্ধি P ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার n, চক্রবৃদ্ধি সুদ সমূল থেকে P মাইনাস, যদি সুদটা ষান্মাসিক হয় সেক্ষেত্রে
n বছরের সমূল চক্রবৃদ্ধি p ইন্টু 1+r/2/100 হোল টু দি পাওয়ার 2n। আর অর্জিত সুদ যদি ত্রৈমাসিক হয়, 3 মাস পর পর হয়, তাহলে n বছরের সমূল চক্রবৃদ্ধি হবে p ইন্টু 1+r/4/100 হোল টু দি পাওয়ার 4n। এখন আরেকটা এখানটা আমরা বলতে পারি যে মনে করো প্রতি বছর সুদের হারটা চেঞ্জ হচ্ছে, তাহলে কি হবে? প্রতি বছর সুদের হার চেঞ্জ হচ্ছে, তাই না? মনে করো প্রথম বছর r1%, দ্বিতীয় বছর r2%, তৃতীয় বছর r3%, তাহলে চক্রবৃদ্ধি সুদটা কত হবে? তাহলে মনে করো চক্রবৃদ্ধি সুদের হার আর প্রথম বছর r1%, দ্বিতীয় বছর r2%, তৃতীয় বছর r3%, মনে করো এরকম আছে। সেক্ষেত্রে তাহলে n বছরের সমূল, মানে মনে করো 3 বছর, আমি এটা উল্লেখ করে দিলাম, তাহলে 3 বছরের সমূল চক্র বৃদ্ধি, অথবা n বছরই ধরে নাও, তাহলে তোমাদের একবারে ডট 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 দিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে? n বছরের, ঠিক আছে? তাহলে যেহেতু ঠিক আছে n বছরে, তাহলে কত হবে? সমূল চক্রবৃদ্ধি p ইন্টু 1+r1/100, 1+r2/100, 1+r3/100, এভাবে যাও, ঠিক আছে? কি বোঝা গেল? এই ফর্মুলাগুলো ভালো করে বাড়িতে দেখবে, তারপরে চলে আসবে প্রবলেমস গুলোতে। আমি প্রবলেমস 1-2টা করে প্রবলেমস করানোর চেষ্টা করছি। দেখো এখানে কি আছে, যে একটা প্রবলেমস এখানে আমি তুলে দিচ্ছি, যে বার্ষিক 7.5% সুদের হারে 12,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর নির্ণয় করো। তাহলে এখানে আসল কত হচ্ছে? আমি পি ধরছি, এটা কত? 12,000 টাকা, তাই না? তারপর সুদের হার, সুদের হার কত দেওয়া আছে? এটাকে আমরা আর ধরি 7.5%, তাই তো? আর কি দেওয়া আছে? সময়, এটাকে আমরা এন ধরছি, এটা হচ্ছে কত? 2 বছর। তাহলে প্রথমে আমরা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বার করি। তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বার করতে গেলে প্রথমে আমাকে সমূল চক্রবৃদ্ধি বার করতে হবে। তাহলে সুতরাং 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত? p ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার n টাকা, এটা ফর্মুলা ছিল, তাই না? তাহলে p মানে কত? এখানে 12,000 টাকা, মানে 12,000, 1+r মানে কত? 7.5/100 হোল টু দি পাওয়ার n, n মানে কত? 2 বছর, তাই 2, তাহলে 12,000, তাহলে এখানে পয়েন্ট উঠে কি হলো? নিচে একটা শূন্য চলে আসলো, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল কত? 1075/1000 ইন্টু 1075/1000 টাকা। তাহলে এখানে 3টা শূন্য ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখন 12 ইন্টু 1075 ইন্টু 1075/1000, এত টাকা। এটা হলো কি? চক্র। এখন এটাকে তোমরা ক্যালকুলেশন করে আনসার বার করবে, ঠিক আছে? ঠিক একই রকম ভাবে তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আমরা পেয়ে গেলাম। তাহলে এখন 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর বলছে সরল সুদের অন্তর্গত। তাহলে 2 বছরের সরল সুদটাও বার করি। তাহলে 2 বছরের সরল সুদ, সরি এটা চক্রবৃদ্ধি সুদ এখনো বার হয়নি, সমূল চক্রবৃদ্ধি বার করলাম। তাহলে সুতরাং চক্রবৃদ্ধি সুদ কি হচ্ছে? এটা থেকে কত মাইনাস হবে? এটা থেকে আসলটা মাইনাস হবে। 12 ইন্টু 1075 ইন্টু 1075 বাই, এটা থেকে মাইনাস তুমি 12,000 করে দিবে, যেটা আসবে সেটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদ। আর সরল সুদ কত হবে?
PTR বাই 100, PTR বাই 100, P মানে কত? P মানে হচ্ছে আমাদের 12,000 টাকা, ইন্টু T মানে কত? T মানে হচ্ছে 2 বছর, আর হচ্ছে 7.5 বাই 100। ক্যালকুলেশন করে 0 0 কাটা, তাহলে 10 ইন্টু 2 ইন্টু 7.5। তাহলে এই যে চক্রবৃদ্ধি সুদ যেটা আসবে, সমূল চক্রবৃদ্ধি থেকে যদি আমি আসল বাদ দিই তাহলে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ, এই দুটো থেকে মাইনাস করলে যেটা আসবে সেটা হচ্ছে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর। ঠিক আছে, বোঝা গেল তো? ঠিক একই রকম ভাবে এই ফর্মুলাগুলো তোমরা অ্যাপ্লাই করার চেষ্টা করবে। নেক্সট ডে আমরা আরো ফর্মুলা করার, আরো প্রবলেমস করার চেষ্টা করব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।